বুকে তাজা খুন দিয়ে হলেও মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলাম আমাদের পূর্বপুরুষদের দ্বীনের সম্পদকে বাঁচাবো, এই অঙ্গীকার আপনারা নিতে পারবেন তো নাকি? এই লড়াই আজকে শেষ নয়, আপনাকে প্রয়োজন হলে সব ত্যাগ করতে হবে। 1 মাস হোক, 2 মাস হোক, 4 মাস হোক, 5 মাস হোক, 1 বছর হোক, পশ্চিম বাংলার নাগরিক আমরা। পশ্চিম বাংলার রাজধানী কলিকাতার বুকে প্রয়োজন হলে 50 লক্ষ যুবক ছেলে, স্ত্রী, পরিবার, সন্তান, গ্রামবাসী ছেড়ে দিয়ে কলিকাতাকে 1-2-3 মাস, 1 বছরের জন্য প্রয়োজন হলেও দখল করে রাখবো, রাজি আছে। এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার দেশের কেন্দ্রীয় হুকুমত মোদী সরকারকে সজাগ করে দিই, আগুন নিয়ে খেলা করবেন না। অনেক দলিত মেরেছেন, অনেক আদিবাসী মেরেছেন, আজও মণিপুরে আদিবাসী সম্প্রদায়কে পুড়িয়ে পুড়িয়ে মারছেন। আজও বিভিন্ন জায়গায় ট্রেনে, বাসে, হকারে নিরীহ মুসলমানগুলোকে মারছেন। আমরা সব বরদাস্ত করে নিয়েছি, কিন্তু আমার মসজিদের একটা ইটে যদি হাত দেন আমরা বুকে তাজা দিতে রাজি আছি, কিন্তু আপনার এই অন্যায় মেনে নিতে রাজি নয় আমরা। 2014-15 থেকে সংগ্রাম করছি, আন্দোলন করছি। এ সমাজকে, জাতিকে, কমকে বুঝিয়েছি যে একটা দিন আসছে যেদিন আপনি আপনার মসজিদে ঢুকতে যাবেন, মসজিদের সামনে AK-47 দাঁড়িয়ে থাকবে। এ ওয়াজ, এ আলোচনা করেছি না করিনি? এ কমকে আমি বলেছি যে একটা দিন আসবে তোমার ওয়াকাফ তোমার থেকে কেড়ে নেওয়া হবে। এ কমকে বিভিন্ন দিক দিয়ে আমি বুঝিয়েছি, কিন্তু দুঃখ বেদনা ভরা ভাষা নিয়ে বলছি, আমাদেরই সমাজের একদল দাড়িওয়ালা, টুপিওয়ালা, ছদ্মবেশী, নামধারী, মুসলিম দরদি, মুনাফেক বক্তাদের জন্য আজকে এখানে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। যদি আজকে ওই গাদ্দার গুলো যদি গাদ্দারি না করত, আমাদেরকে এখানে নেবে মূল্যবান সময় দিয়ে লড়াই করতে হতো না। ইনশাআল্লাহ আজকে একটা চেয়ারের পা আমাদের যদি থাকতো, তাহলে যেখানে বিল তৈরি হচ্ছে ওখানে আমাদের লোক থাকতো। যখনই এই বিল সংবিধান বিরোধী বিল, সঙ্গে সঙ্গে আমাদের লোক ওখানেই চেয়ার তুলে মারত যে তুমি দেশের বিরুদ্ধে গাদ্দার। কিন্তু দুঃখের বিষয়, আমার কমের সরল প্রাণ ভাই, ছোট্ট মতো বাচ্চাটাকে, ভাইটাকে বিশ্বাস হলো না। নানা রকম ঘুমটা দেখে, নানা রকম নাচ দেখে, নানা রকম মিথ্যা ষড়যন্ত্র দেখে, আর তথাকথিত মুসলিম সুরাতে মুনাফেক দালাল গুলোকে দেখে আপনারা সব হাতছাড়া করে ফেলেছেন। কথা কি খারাপ লাগছে? বিবেককে বলুন, সেই দিনের কথা আজ মনে হচ্ছে না হয়নি? আজকে বলুন, টোটাল ভারত থেকে যদি বীর মুজাহিদ যদি গোটাকুড়ি থাকতো, তাহলে আজকে এই আইনের জন্য আমাদেরকে রাস্তায় নামতে হতো না। ওই আইন সবার ভেতরেই ফাটাফাটি একদিন হয়ে যেত। কেন? এটা একদিকে যেমন ইসলামের বিরুদ্ধে, আর একদিকে তেমন এ আইন দেশের সংবিধানের বিরুদ্ধে। তাহলে বলুন, আমি কি কিছু ভুল করেছিলাম সেদিন? একটু আওয়াজ দেন। আমি কিন্তু চুপ করে গিয়েছিলাম, দুঃখে বলা বন্ধ করে দিয়েছিলাম। আমাকে বাইজিৎ ভাই প্রায় বলতো, আপনি না কথা বললে হয়, আপনি কথা বলেন। আমি কি বলবো, সব তো বলে দিয়েছি। আমি তো এমনও বলেছি যে 3 বছর সময় দিচ্ছি। 2023-এ বলেছিলাম 3 বছর, 23-এর শেষের দিকে বলেছিলাম 3 বছর সময় দিচ্ছি। চোখ দিয়ে পানি নয়, রক্ত বেরোবে। তার মধ্যে এই ডিসেম্বর চলে গেলে 1 বছর হবে, আর 2 বছর হাতে আছে। এখানে অনেকে ওয়াকাফ নিয়ে বলেছে, কিন্তু আপনারা কখনো ভেবেছেন
যে ওয়াকাফ তো স্বাধীনতার পর থেকে, তার আগের খবর আমি জানি না, স্বাধীনতার পর থেকে ৭৭ বছর ধরে ওয়াকাফকে তো কম বেশি সবাই চুরি করে খাচ্ছে। তা কেন্দ্র সরকার হঠাৎ করে আবার বিল করতে চাইলো কেন? এটা কখনো ভেবেছেন? এটা নিয়ে কখনো আলোচনা করেছেন? তো ভাই আমার, তারপরেও বাইজিৎ ভাই বলার পরে আমিও ভাবলাম, দু চারজন ভুল করার জন্য, একটা মানুষের ভুলের জন্য, আমাদের নিউ জেনারেশনের জন্য কমসে কম আমাকে কথা বলা দরকার। তাই নতুন করে আমি নেবেছি কথা বলতে। আমি বলবো না বন্ধ করে দেবো, এটা আগে জানতে চাই। হাত তুলে সাক্ষী দিয়ে বলুন, বলবো না বন্ধ করে দেবো। ওপর নিচে ছাতে যে যেখানে আছেন হাত তুলুন, যারা বলতে বলছেন হাত তুলুন। এ কথা বলবো তো নাকি? কথা বলবো তো, কিন্তু কথা বললে শুধু শুনবেন না বিশ্বাসের সাথে সাথ দেবেন? আমার দেশের একজন মহানায়ক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বলেছিলেন না? এই দেশের অনেকেই রক্ত দিয়েছে, তবে গর্বের সাথে বলছি, ইসলামের অনুসারীরা 93,000 কম বেশির মধ্যে 63,000 প্লাস ইসলামের অনুসারীরা নিজের দেশ মাতৃভূমির জন্য রক্ত দিয়েছে। তো সেই জায়গাতে নেতাজির কথাকে সামনে রেখে আমিও আজকে সেই ভারতের নাগরিক হিসাবে যদি বিশ্বাস রাখতে পারেন, আমি আপনাদের কাছকে কথা দিয়ে যাচ্ছি, আমার মুজাদ্দেদ জামানের রুহানি বাচ্চা ফকির সাহেব হুজুর নামে যিনি খ্যাত, সেই দরবার থেকে বলে যাচ্ছি, আপনারা যদি বিশ্বাসের সাথে লোভ না করে, গাদ্দারি না করে যদি আমার সাথ দেন, আগামী দিন ওয়াকাফ কেন আপনাদের দিকে কেউ চোখ তুলে তাকাবার আগে সে নিজেকে অন্ধ ভালো মনে করবে। কিন্তু বন্ধু ভাইয়ের আমার, সাথ দিতে হবে। 500 টাকায় যদি বিক্রি হয়, ওয়াকাফ তো যাবে বাপ। 2 কেজি তেল, 1 কেজি চাল, আলু পেঁয়াজই যদি বিক্রি হয়ে যায়, তাহলে ওয়াকাফ তো যাবে। এখন তো ওয়াকাফ যাচ্ছে, একটু অপেক্ষা করুন না। ওয়াকাফটা গেলে কি ভয়ানক পরিস্থিতি হবে সেটা শুনুন। আশা করছি এ বিষয়ে কেউ এখানে আলোচনা করেনি, কেন এত আলোচনা হচ্ছে আমি দেখছি। এই আলোচনা কোনো এক জায়গায় যেন কারো বিরুদ্ধে কারো পক্ষে হচ্ছে, কিন্তু আজকের আলোচনা অবশ্যই জালিমের বিরুদ্ধে, আল্লাহ ও রসুলের পক্ষে আমরা আলোচনা করতে এসেছি, এখানে কোনো সন্দেহ নাই। তাই মনে রাখবেন, সাথ দেবেন তো নাকি? কথা বলুন, সাথ দেবেন তো? এ হাত সত্য তো? কিন্তু এ লড়াইটা তো অনেক বড়, এ লড়াই তো ছোট নয়। আমি তো, আমার আগে ভাই বলল, নিজের মুখে নিজের কি নাম করি বলেন না, নওজুবিল্লাহ, বুঝাতে চাইছে যে বিশ্বাসটা হয়। কেন আমরা 2-5টা মুখ, আর আমার বিরুদ্ধে 2-5 লাখ মুখ। আমি আজ বুঝিয়ে যাব, কালকে 2-5 লক্ষ মুখ চারিদিকে কানে গুজুর 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 করবে। কারো গালে যদি বিষ ঢেলে দাও তবুও তার বাঁচার চান্স আছে, কিন্তু কারো কানে যদি বিষ ঢেলে দাও পুরো জাতিকে মেরে ফেলবে। তা গোপনে তো বিষ ঢালা হবে। তাই আমি কয়েকটা কথা প্রথমে বলছি, এ লড়াই অনেক দূর, এ লড়াই আজকেই শেষ নয়। আর আমি যেটা ধরি, ইনশাল্লাহ তার শেষ দেখা পর্যন্ত কিন্তু মাঠ ছাড়ি না। আপনারা বলুন, শেষ পর্যন্ত যতক্ষণ না কেন্দ্র সরকার তার অন্যায়কে বুঝে এই বিলকে প্রত্যাখ্যান না করবে, এ লড়াই আমাদের জারি থাকবে না থাকবে না? জোরে বলুন, থাকবে না থাকবে না? যদি সংখ্যাগরিষ্ঠ দেখে যদিও বিল বার করে লাই, আর বাকি সেকুলার গুলো ভণ্ডমি করে যদি পিছন দৌড় দিয়ে পালিয়েও যায়,
আমরা রাজপথ ঘিরে রাখবো, বুকে তাজা খুন দিয়ে হলো মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলাম আমাদের পূর্বপুরুষদের দ্বীনের সম্পদকে বাঁচাবো, এই অঙ্গীকার আপনারা নিতে পারবেন তো নাকি? এই লড়াই আজকে শেষ নয়, আপনাকে প্রয়োজন হলে সব ত্যাগ করতে হবে। 1 মাস হোক, 2 মাস হোক, 4 মাস হোক, 5 মাস হোক, 1 বছর হোক, পশ্চিম বাংলার নাগরিক আমরা, পশ্চিম বাংলার রাজধানী কলিকাতার বুকে প্রয়োজন হলে 50 লক্ষ যুবক ছেলে, স্ত্রী, পরিবার, সন্তান, গ্রামবাসী ছেড়ে দিয়ে কলিকাতাকে 1-2-3 মাস, 1 বছরের জন্য প্রয়োজন হলেও দখল করে রাখবো, রাজি আছে? আন্দোলনে কে বলে? আন্দোলনে কে বলে? লোক জড়ো করে ফটো তুলিয়ে নেতাকে বলবো না এত আমার দিকে আছে, 2-10 কোটি দাও, তোমার গুণটা গেয়ে দেবো। ও ছেলে আব্বাস সিদ্দিকী নয়। আমি পরের গুণ গাইতে যাবো, কেন আমার ঘরেই তো আল্লাহ করে নেতা পাঠিয়েছে। এই জানেন না নওশাদ সিদ্দিকীকে? ও তো আমার ঘরের কথা, বুঝছেন না, বোঝেন না? তো এই জন্যে বলি এটা আমার ধর্মীয় পাঠ। রাজনীতি যারা করছে করেন, রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবা করতে নেমেছেন করুন, কিন্তু পাওয়ারের জোরে যদি আপনি আমার ধর্মের উপরে আঘাত দিতে চান, কেন্দ্র সরকারের জন্য কয়েকটা ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলি। মনে রাখবেন মসজিদে আকসা, এই মসজিদে আকসাকে বারবার জালিমরা দখল করেছিল। মসজিদে আকসাকে একটা সময় সেলিবিয়া সম্প্রদায়রাও দখল করেছিল। আপনারাও শোনেন, এই যে মসজিদ দখলের ষড়যন্ত্র, মসজিদ নিয়ে যে নাটক চলছে, মসজিদ নিয়ে যে অপদস্থ অপমানিত চক্রান্ত চলছে, এটা আজকে নতুন নয়। এর আগে ফারুক আজমের সময় তো হয়েছিল, কিন্তু আমি একজন ঐতিহাসিক মহানায়কের ইতিহাস আপনাদের শোনাই এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার দেশের কেন্দ্রীয় হুকুমত মোদী সরকারকে সজাগ করে দিই, আগুন নিয়ে খেলা করবেন না। অনেক দলিত মেরেছেন, অনেক আদিবাসী মেরেছেন, আজও মণিপুরে আদিবাসী সম্প্রদায়কে পুড়িয়ে পুড়িয়ে মারছেন, আজও বিভিন্ন জায়গায় ট্রেনে, বাসে, হকারে নিরীহ মুসলমানগুলোকে মারছেন। আমরা সব বরদাস্ত করে নিয়েছি, কিন্তু আমার মসজিদের একটা ইটে যদি হাত দেন, আমরা বুকে তাজা দিতে রাজি আছি, কিন্তু আপনার অন্যায় মেনে নিতে রাজি নয় আমরা।